আমাবস্যার রাত, কুয়াশায় ঢেকে থাকা নির্জন রাস্তা। হঠাৎ আরিয়ান দেখতে পেল এক অচেনা বাড়ি, যে বাড়িটি তার গ্রামে কখনোই ছিল না। আর বাড়ির ভেতরে বসে থাকা এক অদৃশ্য মানুষ, যে তার অতীত, বর্তমান, এমনকি ভবিষ্যৎ পর্যন্ত বলে দিল। কিন্তু সে আসলে কে? মানুষ নাকি অন্য কিছু? আজ এই ভিডিওতে আপনারা শুনবেন এক রহস্যময়ী ইসলামিক গল্প, যা আপনাদের শরীর কাঁপিয়ে দেবে। কথা না বাড়িয়ে শুরু করছি। বাংলাদেশের উত্তরাঞ্চলের পাহাড়ে ঘেরা গ্রাম মায়াননগর। সবুজ গাছপালা আর নদীর ধারে এই শান্ত গ্রামকে কেউ কখনো সমস্যার জায়গা মনে করতো না। এই গ্রামে থাকতো 22 বছরের এক যুবক, নাম আরিয়ান। ধার্মিক, সদয়, কিন্তু খুব কৌতূহলী প্রকৃতির। সে রাতে তার নানার বাড়ি থেকে ফিরছিল। সেদিন রাত ছিল অমাবস্যা, পুরো আকাশ কালো। রাস্তা ছিল নির্জন, কুয়াশায় ঢাকা। হঠাৎ দূরে একটা আলো দেখতে দেখা গেল। একটি মাটির বাড়ি, যেটা এই রাস্তার থাকার কথা নয়। আরিয়ান বলল, এখানে তো এই বাড়িটা কখনো দেখিনি। হঠাৎ করেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি এত জোরে যে সামনে দেখা যায় না। আরিয়ান আশ্রয় খুঁজতে সেই অচেনা বাড়ির দিকে দৌড় দিল। বাড়ির দরজায় হাত রাখতেই দরজা নিজের থেকেই খুলে গেল। কেউই নেই, কেউ ডাকলো না, তবুও দরজা খুলে গেল। ঘরের ভেতরে ঢুকতেই সে দেখল দেওয়ালে ঝুলছে পুরনো ইসলামিক ক্যালিগ্রাফি, ধুলো মলিন কাঠের টেবিল, একটি পুরনো লণ্ঠন, আর মাঝখানে একটি চেয়ার। চেয়ারটিতে কেউ বসেছিল, কিন্তু মুখ দেখা যাচ্ছিল না। আরিয়ান জিজ্ঞেস করলো, সালাম আলাইকুম, আমি বৃষ্টির হাত থেকে বাঁচতে এসেছি, আপনি এখানে থাকেন? লোকটি মুখ তুলল না, ধীরে ধীরে শুধু বলল, বসো। আরিয়ান ভয় পেলেও বসলো। লোকটি বলল, তোমার নাম আরিয়ান। তোমার বাবা মৃত্যু হয়েছিল তোমার 10 বছর বয়সে। তোমার মা আজ সকালে অসুস্থ হয়েছেন, আর তুমি আজ নানার বাড়ি থেকে গিয়েছিলে শুধু মনটা শান্ত করতে। আরিয়ানের পুরো শরীর কেঁপে উঠল। আপনি আপনি এটা জানলেন কিভাবে? লোকটি বলল, এই দুনিয়ার চোখে দেখা সব সত্য নয়। আল্লাহ যাদের ইচ্ছা জ্ঞান দেন, আর অনেক কিছুই জানেন, কিন্তু পরীক্ষা নেওয়া হয় তাদের জীবন দিয়েই। আরিয়ান বুঝতে পারছিল না সে মানুষটি কে। লোকটি বলল, মায়ানগর গ্রামে 40 বছর আগে এক শিশু হারিয়ে যায়। ঘর থেকে বের হয়েছিল নামাজ পড়তে, কিন্তু আর কখনো ফিরে আসেনি। লোকজন বলছিল জিনেরা তাকে নিয়ে গেছে। আরিয়ান বলল, আমাদের গ্রামে তো এমন গল্প শুনে আসছি। লোকটি ধীরে বলল, হ্যাঁ, কিন্তু গল্পের শেষ কেউই জানে না। শিশুটির নাম ছিল আদিব। সে হয়তো এখনো মুক্ত হওয়ার অপেক্ষায় আছে। আরিয়ান গিলে ফেলল। অদ্ভুত ভয় তার গায়ে লেগে গেল। একটি লোকটি উড়ে দাঁড়ালো, লণ্ঠনের আলো তার মুখে পড়ল। মুখটা যেন মানুষের হলেও পুরোটা দেখা যাচ্ছে না, সম্পূর্ণ ধোঁয়াটে। সে বলল, আরিয়ান, তোমার জীবনে এক অদ্ভুত রাত আসছে। সেদিন তুমি দুই পথের সামনে দাঁড়াবে। আরিয়ান জিজ্ঞাসা করলো, কোন পথ? লোকটি বলল, সততার কঠিন পথ, যেখানে তোমাকে ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হতে হবে। সহজ পথ, যা ধোঁকার ভরা, আর শয়তানের পথ, কিন্তু তোমাকে যে পথ বেছে নিতেই হবে। আরিয়ান সাহস করে জিজ্ঞাসা করলো, আপনি কি মানুষ? লোকটি বলল, আমি একজন প্রতীক। কে আমি তা জানার দরকার নেই তোমার। তোমার দরকার শুধু আল্লাহর পথ চেনা। ঠিক তখনই বাইরে বজ্রপাত হলো। ঘরে সব আলো নিভে গেল। আরিয়ান ভয় পেয়ে দরজার দিকে ফিরতে দেখলো লোকটি নেই, চেয়ারে কেউ নেই, লণ্ঠন নিভে গেছে। সে দৌড়ে দরজা খুলে বাইরে এলো। বৃষ্টি থেমে গেছে, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে পুরো বাড়িটাই নেই। যেখানে সে বসেছিল সেখানে এক মাঠ ছাড়া আর কিছুই নেই। পরের দিন সকালে সেই মসজিদের ইমাম সাহেবকে সব বলল। ইমাম সাহেব কিছুক্ষণ চুপ থেকে বললেন, আরিয়ান, তুমি যে বাড়িকে দেখছো সেটা আগে ছিল। ওইটা ছিল আদিবের ঘর। আরিয়ান শিহরে উঠল। ইমাম সাহেব বললেন, 40 বছর আগে যে শিশুটি হারিয়েছিল সে আদিব। কিন্তু লোকেরা জানে না, হারানোর আগের রাতে সে অসৎ কাজ হাত দিয়েছিল। তারপর থেকে সে মানসিকভাবে পরিবর্তন হয়। আরিয়ান চুপ। ইমাম বললেন, তোমাকে যে সততার কথা বলা হয়েছে, তুমি সেই পথের উত্তরসূরি। আল্লাহ যাদের পরীক্ষা নেন, আগে তাদের প্রস্তুত করেন। মাসখানেক পর এক রাতে আরিয়ান গ্রামের পাশে কাজ করছিল। হঠাৎ গ্রামের এক ব্যবসায়ী এসে ঘুষের লোভ দেখালো। আরিয়ান, এই রিপোর্টটা একটু বদলে দেবে? তোমার জন্য 2 লাখ টাকা আছে। আরিয়ান সেই রাতটা মনে করলো অচেনা লোকটির কথা, ভবিষ্যৎবাণী। এটা হয়তো সেই দুই পথের রাত। আরিয়ান বলল, আমি সৎ পথে থাকবো। যে অসৎ হয় সে একদিন হারিয়ে যায়, ঠিক সেই আদিবের মতো।
ব্যবসায়ী রেগে চলে গেল, কিন্তু পরের দিন সবাই জানলো ব্যবসায়ীর দুর্নীতির ফাঁস হয়ে গেছে। আরিয়ানকে সম্মান জানানো হলো। পরের রাতে আরিয়ানের স্বপ্নে সেই অচেনা লোকটি এলো। মুখ এবার দেখা যাচ্ছে, একটি মৃদু আলোতে জ্বলছে। সে বলল, আরিয়ান, তুমি তোমার পরীক্ষায় পেরিয়েছ। আমি মানুষ নই, আমি ছিলাম আদিপ, যে সততার পরীক্ষায় ফেল করেছিলাম। আমার মতো কেউ যেন আর না হারায়, এই জন্য তোমাকে সতর্ক করতে এসেছিলাম। স্বপ্নে ভেঙে গেল। আরিয়ান কান্নায় ভেঙে পড়লেন। এরপর থেকে আরিয়ান গ্রামের মানুষকে সততার দাওয়াত দিতে লাগলো। সে বলতো, মানুষের দৃষ্টি এড়িয়ে অনেক কিছু করা যায়, কিন্তু আল্লাহর দৃষ্টি থেকে কিছুই লুকানো যায় না। এভাবেই আরিয়ান বুঝে গেল, রহস্য ভূতে প্রেতে নয়, মানুষের নিজের কর্মেই লুকানো আছে। যে সততার পথ ছাড়ে সে একদিন হারিয়ে যায়, ঠিক সেই আদিবের মতো। আর যে আল্লাহর ভয়কে আঁকড়ে ধরে, আল্লাহ তাকে সবচেয়ে অন্ধকার রাতেও পথ দেখান। আজকের গল্পের বার্তা খুব সহজ। অসৎ পথ সবসময় খুব সহজ, কিন্তু শেষটা ভয়ঙ্কর। আর সৎ পথ কঠিন হলেও শেষটা আলোর মতো উজ্জ্বল। তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।